ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা হয়তো সকলেই জানেন 4 তারিখ থেকে প্রত্যেক বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে 2টি করে ইনুমিনেশন ফর্ম বা এসআইআরের ফর্মটি আপনাকে দেবে। এই ফর্মটি না ফিল আপ করলে আপনাদের ভোটার লিস্ট থেকে নামটি বাদ চলে যাবে। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মের প্রিন্টিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তাই ভোটার কার্ডের সমস্ত কাজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, অর্থাৎ আপনার বাবার নাম বসাবেন না আপনার নিজের নাম বসাবেন, বা 2002 সালের কোন কোন তথ্যগুলি বসাবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার নাম বসাবেন, বা যারা কাজের সূত্রে বাইরে আছেন তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হলো সেই ইনুমিনেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর ফর্ম। এই ফর্মটি আপনাদের অলরেডি প্রিন্টেড আসবে। এই অংশটি যেখানে লেখা আছে ইলেকট্রাল নেম, অর্থাৎ 2002-এ আপনার বাবা বা আপনার মায়ের নাম যদি থেকে থাকে তো এখানে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম এবং অ্যাড্রেস এখানে প্রিন্ট করা থাকবে। এবং পরের ঘরটিতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নেম, অর্থাৎ 2002-এর কোন সিরিয়াল নাম্বার কোন পার্ট নাম্বারে আপনার বাবা মায়ের নামটি ছিল সেটি এখানে প্রিন্ট করা থাকবে এবং সেই বিধানসভা কেন্দ্রের নামটিও এখানে প্রিন্ট করা থাকবে। এবং এর পাশের ঘরে আছে কিউআর কোড, অর্থাৎ একটি কিউআর কোড জেনারেট করা থাকবে। এবং এর পাশের ঘরে ওল্ড ফটো, অর্থাৎ 2002-এ আপনার বাবা অথবা আপনার মায়ের ভোটার কার্ডে যে ফটোটি ছিল সেই ভোটার ফটোটি এখানে অলরেডি প্রিন্টেড হয়ে আসবে। এবং এর পাশে আছে কারেন্ট ফটো, অর্থাৎ আপনারা বর্তমানে কালার একটি ফটো এখানে অ্যাটাচ করে দেবেন। এবং ওপরে বলা হয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও রিপ্রিন্টেড, অর্থাৎ আপনাদেরকে যেই বিএলও এই কাগজটি দিতে আসবে সেই বিএলওর ফুল ডিটেলসটি এখানে প্রিন্টেড করা থাকবে। তো আমরা এরপরে স্টেপ বাই স্টেপ দেখে নেবো আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। প্রথম ঘরটিতে বলা হয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনি ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, অর্থাৎ এখানে আপনি আপনার বাবা অথবা আপনার মায়ের ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। এখানে বলেছে আধার নাম্বার অপশনাল, অর্থাৎ এখানে আপনি আধার নাম্বারটি বসিয়ে দেবেন, না বসালে কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে অপশনাল বলা হয়েছে। এবং এর পরের পয়েন্টটি বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এখানে একটি আপনি চালু মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনি কোনো এমন মোবাইল নাম্বার দেবেন না যেটাতে কোনো কন্ট্যাক্ট করা যাবে না। অর্থাৎ আপনার ফর্মে যদি বাই ডিফল্ট কোনো ভুল আসে বিএলও অফিসাররা আপনাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। এবং এর পরের পয়েন্টটিতে বলা হয়েছে ফাদার্স অ্যান্ড গার্জিয়ান নেম, অর্থাৎ এখানে অভিভাবকের নাম বলা হয়েছে। তো এখানে আপনি আপনার বাবা অথবা আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলি, এখানে বিবাহিত মহিলারাও তার বাবা অথবা তার মায়ের নামটি বসাবেন। বিবাহিত মহিলারা এখানে ভুল করেও তার স্বামীর নামটি এখানে বসাবেন না। এবং ফাদার্স গার্জিয়ান এপিক নাম্বার, অর্থাৎ আপনি এখানে যার নামটি বসালেন অর্থাৎ আপনার বাবা অথবা আপনার মা, সেক্ষেত্রে আপনার বাবা অথবা আপনার মায়ের এপিক নাম্বার, আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর বলেছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটি এখানে বসিয়ে নেবেন। পরের পয়েন্টটিতে বলা হয়েছে মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ আপনার মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তো আপনি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো এখানে প্রত্যেকটি পয়েন্টে যেখানে ভোটার কার্ডের নাম্বারটি বসানোর কথা বলা হয়েছে এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবেল, তার 2002-এর লিস্টে আপনাদের নামের সোজাসুজি যাদের ভোটার কার্ডের নাম্বার আছে তারা এখানে বসাবেন। যদি আপনাদের নাম্বার না লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনার নামও বসাতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে এনএ না লিখে দিবেন। তো এপিক নাম্বার বা ভোটার নাম্বারটি বসানো হয়ে গেলে আপনারা পরের ঘরে আসবেন। এর পরের ঘরে আছে স্পাউস নেম, অর্থাৎ আপনারা যদি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে আপনারা স্বামীর নাম লিখে দিবেন, বা আপনারা যদি বিবাহিত পুরুষ হন সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের স্ত্রীর নামটি লিখে দিবেন। এবং পরের পয়েন্টে বলা হয়েছে স্পাউস এপিক নাম্বার, অর্থাৎ আপনি এখানে আপনার স্ত্রী বা আপনার স্বামী যার নামই দিয়ে থাকেন না কেন এখানে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বন্ধুরা বলে রাখি, এই যে ঘরটা আপনারা ফিল আপ করলেন এই ঘরে আপনারা সমস্ত আপডেটেড ইনফরমেশনটি দেবেন। এই পরের ঘরটি আপনাদেরকে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। আপনারা অন দ্য স্ক্রিনে এই বাঁ দিকে যে ঘরটি আছে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ ঘরটি আপনাদের 2002-এর লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই ঘরটি ফিল আপ করবেন। এবং এই পাশের ঘরটি আপনাদের যাদের 2002-এর লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবা অথবা আপনার মায়ের লিস্টে নাম আছে সেক্ষেত্রে আপনারা এই ঘরটি ফিল আপ করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নেবো আপনারা কী কী লিখবেন। প্রথমে বলেছে ইলেকট্রাল নেম, অর্থাৎ 2002-এর লিস্টে যে আপনার নাম আছে এখানে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। 2002-এর লিস্টে আপনাদের যেই নামটি বসানো আছে আপনারা এখানে সেই নামটি বসাবেন। এবং এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ 2002-এর লিস্টে যদি আপনার এপিক নাম্বার লেখা থাকে, যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটি না লেখা থাকে, যদি ঘরটি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এনএ না লিখে দিবেন। এবং এর নিচে আছে রিলেটিভ নেম, এখানে আপনি আপনার বাবার নামটি লিখে দিবেন। এবং এর পরে আছে রিলেশনশিপ, অর্থাৎ আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কী, অর্থাৎ আপনার পিতা হয় সেক্ষেত্রে আপনি এখানে ফাদার লিখে দিবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন।
এরপর আছে স্টেট, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল লিখে দিবেন। এরপর আছে এসি নেম, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি নেম, অর্থাৎ আপনার বিধানসভার নামটি এখানে লিখে দিবেন। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা হয়তো এবার প্রশ্ন করবেন যে 2002-এ যে অ্যাসেম্বলি নেমটি ছিল বা বিধানসভার নামটি ছিল সেটি এখন পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের 2002-এ যেই বিধানসভার নামটি ছিল আপনারা সেই নামটি এখানে বসাবেন। 2025-এ সেই অ্যাসেম্বলি নেমটি চেঞ্জ হয়ে গেলেও আপনারা এখানে সেই পুরনো 2002-এ যে অ্যাসেম্বলি নেমটি ছিল আপনারা সেই বিধানসভার নামটি এখানে বসাবেন। পরের ঘরটি আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আছে এসি নাম্বার, এরপরে পার্ট নাম্বার, এরপর সিরিয়াল নাম্বার। তো এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কি আমরা দেখে নেব। এই হলো সেই 2002-এর লিস্টটি, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টটি। এই লিস্টে আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কীভাবে খুঁজবেন আমরা দেখিয়ে দেবো। ফর্মেতে প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে এসি নেম, অর্থাৎ আপনারা 2002-এর লিস্ট দেখতে পাবেন। 2002-এর লিস্টের ওপরে বাঁ দিকে লেখা আছে আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, অর্থাৎ আপনার এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটি আপনি এটি বসিয়ে দেবেন যেটি ওপরে লেখা আছে। অর্থাৎ আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বারটি আপনি এখান থেকে নোট করে প্রথম ঘরটিতে বসিয়ে দেবেন। এবং এই ফর্মের সেকেন্ড ঘরটিতে বলা হয়েছিল পার্ট নাম্বার, অর্থাৎ অংশ নাম্বার। 2002-এর লিস্টের ওপরে ডান দিকে দেখতে পাবেন লেখা আছে অংশ নাম্বার, অর্থাৎ অংশ নাম্বারটি হলো এখানে পার্ট নাম্বার। তো আপনি পার্ট নাম্বারের ঘরে এই অংশ নাম্বারটি লিখে দেবেন। এবং ফর্মের যে 3 নম্বর ঘরটিতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, এখানে বাঁ দিকে দেখবেন লেখা আছে 1, 2, 3, 4 করে পরপর যে সিরিয়াল ওয়াইজ লেখা আছে, অর্থাৎ 46, 47, 48 এইগুলি হলো আপনার সিরিয়াল নাম্বার। আপনার নামের সোজাসুজি কোন সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি আপনি ফর্মের 3 নম্বর ঘরটিতে বসিয়ে দেবেন। এইভাবে আপনি এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুব সহজেই আপনি লিস্ট থেকে খুঁজে ফর্মটিতে পূরণ করে দেবেন। তো যাদের ক্ষেত্রে এখানে ভোটার লিস্টের নাম্বার লেখা নেই তাদের ক্ষেত্রে অসুবিধার কিছু নেই। যেখানে ভোটার লিস্টের নাম্বার চাওয়া হয়েছে সেই অংশটিতে আপনারা এনে না লিখে দিবেন। তো এই দিকের ঘরটি সম্পূর্ণ পূরণ হয়ে গেলে এরপর আপনারা পাশের ঘরটি পূরণ করবেন। পাশের ঘরটি কারা পূরণ করবেন? যদি আপনাদের 2002 লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ঘরটি পূরণ করবেন, আর এই পাশের ঘরটি আপনারা ছেড়ে দেবেন। পাশের ঘরটি পূরণ করবেন যাদের 2002 লিস্টের নাম নেই কিন্তু তাদের বাবা মায়ের নাম আছে, তারাই পাশের ঘরটি পূরণ করবেন। প্রথমে বলা হয়েছে নেম, অর্থাৎ 2002-এ আপনার বাবা অথবা আপনার মায়ের যার নাম লেখা আছে এখানে সেই ব্যক্তির নামটি এখানে লিখে দিবেন। এরপর বলা হয়েছে এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার মায়ের ভোটার নাম্বার যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে এখানে ভোটার নাম্বারটি লিখে দেবেন। এরপর হচ্ছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার মায়ের এখানে বাবার নামটি লিখে দিবেন। 2002 লিস্টে যেভাবে নামটি লেখা আছে আপনারা সেই নামটি এখানে বসাবেন। যদিও আপনারা 2025-এ নামটি কারেকশন করে থাকেন না কেন, সেক্ষেত্রে আপনারা 2002 লিস্টে যেই নামটি বসানো আছে আপনার নাম এবং আপনার পিতার নাম এখানে সেই নামটাই সেম টু সেম বসিয়ে দেবেন। পরে বলা হয়েছে রিলেশনশিপ, আপনার দাদুর সঙ্গে আপনার বাবার সম্পর্কটা কি এখানে সেক্ষেত্রে এখানে ফাদার লিখে দিবেন। এরপর বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি জেলার নামটি লিখে দিবেন। এরপর বলা হয়েছে স্টেট, এখানে আপনি রাজ্যের নামটি লিখে দিবেন ওয়েস্ট বেঙ্গল। এরপর এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি নেম, 2002-এ আপনার যে অ্যাসেম্বলি নেমটি ছিল সেটি এখানে লিখে দেবেন। এরপর এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনাকে যেমনভাবে দেখালাম আপনারা সেইভাবে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার খুঁজে নিয়ে এখানে লিখে দিবেন। তো আপনাদের যাদের 2002 লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম আছে সেক্ষেত্রে আপনারা এই ঘরটি পূরণ করে নেবেন, পাশের ঘরটি আপনারা ছেড়ে দেবেন। এইভাবে খুব সহজেই আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিচে এখানে সিগনেচারের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনি যদি সই করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে সইটি করে দেবেন, অথবা আপনি যদি সই না করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে টিপছপটি দিয়ে দেবেন। এক্ষেত্রে যারা আপনার কাজের সূত্রে বাইরে আছে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারছে না, তাদের ডিটেলস দিয়ে ফর্মটি এখানে পূরণ করে নেবেন এবং এখানে আপনি যে পূরণ করলেন এখানে আপনার সইটি এখানে করে দেবেন এবং পাশে আপনি লিখে দিবেন যে আপনি তার কে হন সেটি আপনি পাশে মেনশন করে দেবেন। এবং এর নিচে আছে বিএলও সিগনেচার, অর্থাৎ এই ফর্মটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেলে এখানে নিচে যিনি বিএলও স্যার আছেন তিনি এই ঘরটিতে সই করে দেবেন। সই করা হয়ে গেলে আপনার ফর্মটি সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরপর চূড়ান্ত তালিকায় আপনার নামটি প্রকাশ করা হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই ইনুমিনেশন ফর্ম বা এসআইআর এর ফর্মটি পূরণ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। এসআইআর এর ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন এবং কী কী ডকুমেন্টস দেবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সামনে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।